আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা চাচ্ছেন যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে। তো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটি সম্পর্কে আপনারা জানেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আপনি আপনার ব্যক্তিগত কাজের জন্য কিভাবে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে দেখাবো, আর সেম কাজটি কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারটি ডেস্কটপ মোডে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যে জিমেল অ্যাকাউন্টে এখনও কোনো ধরনের ইউটিউব চ্যানেল নেই বা কোনো ধরনের ইউটিউব চ্যানেল খোলা হয় নাই, তো একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনাকে ইউটিউবে চলে আসতে হবে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তো ইউটিউবে আসার পরে এখানে আপনাকে আপনার যেই ইউটিউব জিমেল আইডির যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপর ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে গেট স্টার্টেড এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউজ ইওর নেম, অর্থাৎ আমার যে জিমেল অ্যাকাউন্টের নাম এবং যে জিমেল অ্যাকাউন্টে যে ছবিটি অ্যাড করা হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে তারা বলতেছে আপনি কি এটাই সিলেক্ট করতে চান। তো আমি যেহেতু চাচ্ছি আলাদা একটি নাম দিয়ে আমার একটি ইউটিউব চ্যানেল খুলতে, তার জন্য আমি এখান থেকে ইউজ এ কাস্টম নেম, আমি এখান থেকে এই সিলেক্ট অপশনটির উপর ক্লিক করব। তো সিলেক্টে ক্লিক করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর চ্যানেল নেম। তো এখানে আপনাকে এমন একটি নাম বাছাই করতে হবে চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য, যে নাম এখনও কোনো ধরনের চ্যানেল খোলা হয় নাই। অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলটি থাকবে সেই নামে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের চ্যানেল খোলা হয় নাই, এমন একটি আনকমন নাম লাগবে। তাহলে কি হবে, যখন আপনি এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে সার্চ করার পরে আপনার চ্যানেলের নামটি কিন্তু একেবারে টপ র্যাঙ্কে থাকবে। তো এখান থেকে আমি একটি আনকমন নাম সিলেক্ট করে দিচ্ছি। তো নামটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে এই বক্সে একটি টিকমার্ক দিতে হবে, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে আরেকটি বিষয় আপনাকে বলে দিচ্ছি, এখন ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলে এখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করতে পারবেন না। এখন আপনাকে এই ইউটিউব চ্যানেলে কিন্তু কিছু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড এ প্রোফাইল পিকচার। আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই একটি লোগো বাছাই করতে হবে বা লোগো ক্রিয়েট করতে হবে। তো এর আগে আমি একটি লোগো ক্রিয়েট করেছি, আমি সেই লোগোটি এখানে আপলোড করে দেব। এর জন্য এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইলের গ্যালারি বা কম্পিউটারের যে কোনো একটি ড্রাইভ ওপেন হয়ে যাবে, সেখান থেকে একটি লোগো সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লোগো সিলেক্ট করে নিয়েছি। দেন স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশন। অর্থাৎ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যান, দেন অ্যাবাউট অপশনে যদি চলে যান, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি ডেসক্রিপশন লিখে রেখেছি। আপনারা কিন্তু এইভাবে আপনার একটি ডেসক্রিপশন লিখতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো আমি এই ডেসক্রিপশনটি কপি করে নিয়েছি। দেন আমি এই ইউটিউব চ্যানেলে চলে আসতেছি, যেটা আমি খুলতেছি। তো এখানে আমি এটি পেস্ট করে দিচ্ছি। আর এখন এখানে আরেকটি বিষয় আপনাকে বলে নিচ্ছি, এখানে আপনি আপনার মন মতো একটি ডেসক্রিপশন লিখে নেবেন। সো ভিডিও ডেসক্রিপশনটি দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক টু ইওর সাইট। এখানে আপনারা বিভিন্ন সাইটের লিঙ্ক এবং আপনার যে সোশ্যাল মিডিয়াগুলোর অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, ইউটিউব চ্যানেলে আসার পরে অ্যাবাউট অপশনে যদি চলে আসি, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলো আমি অ্যাড করেছি এগুলো কিন্তু এখানে শো করতেছে। ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের ব্যানারটি রয়েছে সেই ব্যানারের কর্নারে এখানে কিন্তু এই লিঙ্কগুলো শো করতেছে। আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমার ফেসবুক প্রোফাইলে বা ওয়েবসাইটে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বা ফেসবুকের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন।
তো সমস্ত লিঙ্ক অ্যাড করার পরে এখান থেকে আপনাকে সেট আপ লেয়ার এই অপশনটির উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে লিভ সাইডে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে লোগোটি অ্যাড করেছিলাম সেই লোগোটি এখানে অ্যাড হতে কিছু সময় লাগবে, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন আমাদের প্রয়োজন হবে আমাদের ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করার। এখান থেকে আপনাকে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটির উপর ক্লিক করতে হবে কাস্টমাইজ করার জন্য চ্যানেলটি। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য বিভিন্ন ইন্টারফেস এখানে শো করতেছে। তো এখানে প্রথমে আমি বলে নিচ্ছি আপনার যে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে এসইও করবেন এবং কিভাবে পরবর্তীতে সমস্ত কাজ করবেন এই সম্পর্কে আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করব। আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। তো এখন আপনাকে এখান থেকে ব্র্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা তো প্রথমে লোগো আপলোড করেছি, এরপরে আপনাকে ব্যানার ইমেজ অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার যে ইউনিকবিদ বাংলা ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে এই ব্যানারটি আমি অ্যাড করেছি। তো এখন আপনাকে এই ব্যানারটি অ্যাড করতে হবে। তো ব্যানারটি অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে, আর এই ব্যানারটি কিন্তু আপনাকে আগেই তৈরি করে নিতে হবে। তো আমি ব্যানারটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটি আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনাকে এখানে ডনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিও যখন প্লে হবে বা অন্য কেউ যখন দেখবে তখন কিন্তু আপনার ভিডিওর উপরে আপনার একটি ওয়াটারমার্ক থাকবে। তো ওয়াটারমার্কটি অ্যাড করার জন্য আবারও আপলোডে ক্লিক করবেন, দেন আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে লোগোটি চলে এসেছে, এখানে ডনে ক্লিক করবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে ওয়াটারমার্কটি। তো এরপরে আপনাকে সমস্ত কাজ ঠিকঠাক মতো হয়ে গেলে এখানে আপনাকে পাবলিশ করতে হবে। আর এছাড়াও এখানে আরও বেশ কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো কীভাবে করবেন সেগুলো আমি সম্পূর্ণ এর পরের ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাকে এই গো টু চ্যানেল এই অপশনটির উপর ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং যে চ্যানেলের ব্যানারটি অ্যাড করেছি এবং লোগোটি আসতে একটু দেরি হবে, তো এগুলো কিন্তু সমস্ত কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এখন কিভাবে ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে, আর আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও আপলোড করতে চান বা আমি আপলোড করব সেই বিষয়গুলো আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।